বিসমিল্লাহিররহমানিররহিম। আরডিএসও নাকি? আরডিএসও কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমারই সহকর্মী ব্যাচমেট জনাব আবু তাহের, উপজেলার সমাজসেবা অফিসার সদর জনাব রাজীব আহমেদ এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এটা মনে হয় কাজ করে না। হ্যাঁ, আমার গলা এমনিতে মোটার সমস্যা। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কম্বল বিতরণ অর্থাৎ বস্ত্রদান, এটা একটা মহতী কাজ। তো এইরকম একটা মহতী কাজে আমাদের সমাজসেবা ডিপার্টমেন্ট কর্মীরা দাওয়াত করেছে। প্রথমত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয়ত, এটা একটা সওয়াবেরও কাজ, বুঝতে পেরেছেন? এটা একটা সওয়াবের কাজ, একটা মানুষকে বস্ত্রদান, অন্নদান, একটা সওয়াবের কাজ। তো এটা যদি আরেকটু আগে করা যেত তাহলে কিন্তু উপকার বেশি হতো। তো যাই হোক, এই মৌসুমে যতটুকু উপকার হবে পরবর্তীতে এটা কাজে লাগবে। কম্বল কিন্তু সহজে নষ্ট হয় না। আবার আর একটা বিষয় দেখা যায় যে যারা এই কম্বল পায়, আমি যখন উপজেলাতে চাকরি করে আসছি, দেখা যায় ঘুরে ঘুরে তারাই পায়। কারণ উপজেলা চেনে, অফিস আদালত চেনে, হ্যাঁ, খালি ওরাই পায়। আর যারা একেবারে মাহারুম তারা অফিস আদালত চেনে না, পায়ও না। তো এমন যেন না হয়। আমি কর্তৃপক্ষকে এরকম বলবো যে যারা আসলে পায় না বা তাদের আসলে নাই, তাদেরকে এই কাজ এটা দেওয়াটাই উত্তম। যেমন আমার 3টা কম্বল আছে, আমি আবার পাচ্ছি। আবার দেখা যাচ্ছে আমার পাশে একজন আছে, সে শীতে কাঁপছে, তার একটা কম্বলও নেই। এমন হলে কিন্তু আবার আপনার জাজমেন্ট কিন্তু সঠিক হবে না। কথা বুঝতে পারছেন? আপনার বা আমার জাজমেন্ট হওয়া উচিত এরকম যে হ্যাঁ, এই জিনিসটা যেন আসলে সঠিক ব্যক্তিকে সঠিক কাজে ব্যবহারের জন্য যেন দেওয়া হয়। কারণ আমি একটা জিনিস দিলাম, তা যদি উপকারী করতে না পারি তাহলে তো হলো না। যেমন এটা আসার আগেই আমি একটা শুনলাম, হাদিস শুনলাম, সাদাকার কথা বলা আছে। হ্যাঁ, তো এরকম যে এটা আমি আগে জানতাম না। আগে কিন্তু কুকুর বিড়াল আসলে এই ধমক দিয়ে বা লাঠি দিয়ে খেলায় দিতাম। কিন্তু আজকে আমার লার্নিং হলো যে না, কুকুর বিড়ালও এরা যে চতুষ্পদ প্রাণী, যে 4টে পা আছে, এদেরকে খাবার খাওয়ানো একটা সাদাকা এবং আল্লাহ পাক এতে খুশি হন। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে আমার মনে হলো তাহলে তো মনে হয় একটু সওয়াব হয়েছে আমার। কারণ কিছুদিন আগে একটা কুকুর, আমি আমার বাচ্চা নিয়ে একটা রেস্টুরেন্টে খাইতেছি। তো কুকুর মানে এই খুব মানে পিছু লাগছে, সে খাবেই এরকম একটা বিষয়। আমার হাতে একটা প্যাকেট আছে, মনে হচ্ছে সে কখনো বা ধরবে। তবে কুকুরটা হিংস্র, হিংস্র হলেও তো থামা মারতই, কিন্তু কুকুরটা নিরীহ, মানে জাস্ট ঘুরঘুর করছে, মানে আর টাকাচ্ছে, খাবে। পরে আমি ওকে একটা রুটি কিনে দিলাম, খুব সুন্দর করে রুটিটা নিয়ে ও দূরে চলে গেল। তো এটা কিন্তু আমি জানি না, এটা ইচ্ছার বিরুদ্ধে, যেহেতু আমাকে ছাড়ছেই না, আমার আগে পিছিয়ে ঘুরতেছে। হিংস্র হলে কামড় দিত, কিন্তু দেখলাম যে যেহেতু সে হিংস্র না, ও যেহেতু খাবেই, ওকে একটা রুটি কিনে দিলাম, ও খাইল। আজকে আমি দেখলাম যে একেবারে হাদিস কোরআনের কথা, যে চতুষ্পদ প্রাণীকে যদি কেউ খাবার দেয় আল্লাহ পাক খুব খুশি হয়, খুব খুশি হয়। বুঝতে পারছেন? তো তারপরে ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে যদি খাবার দেওয়া হয় আল্লাহ পাক খুব খুব খুশি হন এবং পরোক্ষভাবে আমাদের রিজিক আরো আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। তো এখান থেকে যদি আমরা ধারাবাহিকভাবে আসি তাহলে বলা যায় যে কোনো দানই এটা কিন্তু বৃথা যাওয়ার কথা নয়। হ্যাঁ, এটার পুরস্কার আমরা ইহকালেও পাবো, মানে আমার রিজিক বৃদ্ধি পাবে, আবার পরকালে তো আল্লাহ পাক পুরস্কার দেবেন। সুতরাং আমার মূল কথা থাকবে যে এটা একটা ভালো কাজ, তবে ভালো ব্যক্তিদের মাঝে যেন, সঠিক ব্যক্তিদের মাঝে যেন এটা বন্টন করা হয়, তাহলে কিন্তু সৃষ্টিকর্তাও খুশি, আমরাও খুশি এবং তৃপ্তি পাবো। কথা বুঝতে পারছেন?
যাই হোক, আমি বক্তব্য বেশি বাড়াবো